হিন্দু নারীদেরকে বলছে, আপনি যদি উপবাস পালন করে থাকেন তাহলে আপনি নরকে যাবেন, এটা নিশ্চিত। ভাবছেন কথা কি আমার? জি না, আমার নয়। এটা সনাতন শাস্ত্র ঠিক এই কথাটাই বলেছে। চলেন আমরা শাস্ত্র কিছু প্রমাণ দেখি, তবে যা বলার শাস্ত্র কি বলবেন। চলুন, আপনাদের কাছে নিয়ে এসেছি আমি, এটা ঊনবিংশতি সংহিতার মধ্যে পত্রী সংহিতা 135 থেকে 137 নম্বর শ্লোক আপনারা দেখছেন। কি বলছে দেখেন, যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করে, সে নারী স্বামীর আয়ু হরণ করে ও নরক গমন করে। মানে কোনো স্ত্রীর যদি স্বামী জীবিত থাকে, সে যদি নারী যদি উপবাস পালন করে, উপবাস ব্রত মানে যে কোনো ব্রত হতে পারে, তোমাদের উপবাস ব্রত, সেটা একাদশী হতে পারে, দ্বাদশী হতে পারে, পাপমোচনী উপবাস ব্রত হতে পারে, যে কোনো উপবাস যদি পালন করে, তাহলে সে নারী স্বয়ং নিজে নরকে যাবে এবং স্বামীর আয়ু হরণ করবে। কে বলছে? অত্রি ঋষি তিনি বলছেন। অনেকে বলতে পারেন যে ঋষির কথা মানবো না, আমরা বৈষ্ণব, আমরা কৃষ্ণের কথা মানি। তো চলুন আমরা সেই প্রমাণটা একটা দেখে আসি। এটা হচ্ছে বিষ্ণু সংহিতা। আর আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুরই অবতার, তার মানে বিষ্ণু যে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি। এটা বিষ্ণু সংহিতার 25 অধ্যায়ের 15 থেকে 17 নম্বর শ্লোক, একই কথা বলা হয়েছে। কি বলছে দেখেন, স্ত্রী লোকদিগকের পৃথক যোগ্য ব্রত উপবাস নেই, মানে স্ত্রীদের এগুলোতে কোনো অধিকার নেই, কোনো হিন্দু নারী করতে পারবে না। কিন্তু পতিকে যে সেবা করে সে জন্মে স্বর্গে আদৃত হয়, মানে শুধু স্বামীর সেবা করলে সে স্বর্গে যাবে। স্বামী চোর ডাকাত লুচ্চা লাফাঙ্গা হোক, তবুও সে স্বর্গে যাবে। এ ব্যাপারে শ্লোক আছে, আমরা পরে দেখাবো। এরপর বলছে, যে স্ত্রী পতি মানে স্বামী জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে, সে স্বামীর আয়ু হরণ করে ও নরক গমন করে। মানে যে কোনো যদি ব্রত পালন করে কোনো হিন্দু সনাতনী দিদি তথা তাদের ভাষায় দেবী, তাহলে সে নারী নিজে তো নরকে যাবেই এবং স্বামীর আয়ু হরণ করবে। তো আমি হিন্দু নারীদেরকে বলছি যে আমি আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্যে এটাই, বারবার ইসলামকে না আপনারা অভিযোগ করে বলেন যে ইসলামে নারীকে কোনো অধিকার দেয়নি, সনাতন ধর্মে নারীকে নাকি দেবী বলা হয়েছে। এ বিষয়ে স্পেশাল একটা ভিডিও আসবে যে দেবী কোন ক্ষেত্রে বলা হয়েছে আর কি বলা হয়েছে, কেন বলা হয়েছে। সমস্ত নারীদেরকে দেবী বলা হয়নি, এর রহস্য উদ্ঘাটন করব। তবে আজকে এতটুকু জানেন, আপনি যদি সনাতনী হিন্দু নারী হয়ে থাকেন, আপনার উপবাস ব্রত পালন করতে পারবেন না। যদি করেন আপনি স্বয়ং নিজে নরকে যাবেন। আর যদি তারপরে নরকে যেতে চান তো যাবেন, একথা আমার নয়, এটা স্বয়ং বিষ্ণু তথা শ্রীকৃষ্ণজি তিনি বলেছেন এবং অত্রি ঋষি তিনি বলেছেন। এখন আপনারা এরপরেও যদি নরকে যেতে চান, হিন্দু দেবীরা তথা নারীরা যেতে পারেন। ওই কিছু ভণ্ড আছে যারা বলে সনাতন ধর্মে নারীকে নাকি অনেক অধিকার দেওয়া হয়েছে। আমার কথা যে শাস্ত্রে কোনো অধিকার দেওয়া হয়নি, যা দিয়েছে এই সেকুলাররা এসেই সনাতনী হিন্দু নারীদেরকে অধিকার দিয়েছে। নচেত তাদের তো আসল অধিকার ছিল চিতায়। 50 বছর আগেও তারা চিতাতে দাও দাও করে জ্বলেছে। তাদের বেশ তথা স্তন ঢাকার জন্য তাদেরকে ট্যাক্স দিতে হতো, তাদেরকে বিভিন্ন মন্দিরে দেবদাসী